এটিএম আজহার রংপুরে যে ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন, তিনি যে আসলে ওইখানে বদর বাহিনী করার জন্য উদ্যোগ নিয়েছেন, তিনি যে আসলে বিভিন্ন রকমের নারী দর্শন থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত ছিলেন, এই যে ঐতিহাসিক বাস্তবতা, এটা আদালতের মাধ্যমে প্রমাণ না হইলে কি ওই ঐতিহাসিক বাস্তবতা ৭১ ভুল হয়ে যাবে? ৭১ এই নির্যাতন কি আসলে দায় মুক্তি পেয়ে যাবে? বিষয় তো এরকম না। আসলে হাসনাত কারিম, একটু আপনার কাছে জানতে চাই, মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় গলায় রশি ঝোলানোর পরিবর্তে ফুলের মালা পেয়েছে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, এবং তিনি অভিযোগ করেছেন এর আগে যাদের ফাঁসিতে ঝুলানো হয়েছে তারা জুডিশিয়াল কিলিং এর শিকার। একটু আপনার কাছ থেকে মন্তব্য জানতে চাইছি। প্রথমত হচ্ছে যে আজকে যেটা বিচার প্রক্রিয়া নিয়ে যেটা কথা, অভিযুক্ত হচ্ছে যে এর আগে যারা বিচার করেছিলেন আসলে তারা যথাযথ বিচার করেন নাই। আজকে যারা বিচার করেছেন তারা যথাযথ ন্যায় বিচার করেছেন, এই তো। এখন আগে যারা বিচার করেছিলেন তাদের বিচারের অনিয়ম নিয়ে সারা দেশেই আসলে তৎকালীন বিচার বিভাগ নিয়ে এক ধরনের খুব বিক্ষোভ ছিল, এবং যারা আসলে এদের বিচার চাইতেন, আমরা সহ, আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই, কিন্তু আমরা একই সাথে আসলে এই বিচারের এক ধরনের ন্যায়পরায়ণতার জায়গাটা এটাকে নিশ্চিত করার কথা বলেছে। আজকে যখন তাদেরকে আসলে মুক্তি দেওয়া হচ্ছে এবং যখন বলা হচ্ছে যে আগের বিচারে ভুল ছিল, তখন কি পদ্ধতিতে হলো? আজকে কি উন্নততর কোনো পদ্ধতিতে আসলে বিচার হয়েছে? আজকে পর্যন্ত ধরেন যিনি এর আগে তাদের পক্ষের আইনজীবী ছিলেন, সে একই আইনজীবী আজকে তার মানে রাষ্ট্রপক্ষের হয়ে তার বিরুদ্ধে লড়েছেন। তাইলে যিনি একই দলের একই আদর্শের তার পক্ষে ছিলেন এবং তার বিপক্ষে আছেন, তাহলে আজকের বিচারটা কি আসলে ত্রুটিহীন হয়েছে? তার মানে হচ্ছে যে বিচার নিয়ে আমাদের যে সমস্যার মধ্যে আমরা ছিলাম, যে তখনও আসলে কারো না কারো নির্দেশে আসলে বিচার বিভাগ পরিচালিত হতো, এখনো কারো না কারো নির্দেশে আসলে বিচার বিভাগ পরিচালিত হচ্ছে, তার থেকে বিচার বিভাগ বেরোতে পারে নাই। এর আগের যে ধরনের কাঠামো ছিল, এর আগে যেভাবে আসলে বিচার প্রক্রিয়া চলছে, আজকের বিচারও একই রকম হয়েছে। এইটা হচ্ছে ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর কথা, ধরেন একটা টেকনিক্যালিটিজের ভিতর দিয়ে আমি একটা অভিযোগে অভিযুক্ত হইলাম, আপনি আমার অভিযোগটা আদালতে যথাযথভাবে প্রমাণ করতে পারলেন না, তাতে কি এটা প্রমাণ হয় যে আসলে আমি নির্দোষ? এটিএম আজহার রংপুরে যে ইসলামী ছাত্র সংঘের সভাপতি ছিলেন, তিনি যে আসলে ওইখানে বদর বাহিনী করার জন্য উদ্যোগ নিয়েছেন, তিনি যে আসলে বিভিন্ন রকমের নারী দর্শন থেকে শুরু করে বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত ছিলেন, এই যে ঐতিহাসিক বাস্তবতা, এটা আদালতের মাধ্যমে প্রমাণ না হইলে কি ওই ঐতিহাসিক বাস্তবতা ৭১ ভুল হয়ে যাবে? ৭১ এই নির্যাতন কি আসলে দায় মুক্তি পেয়ে যাবে? বিষয় তো এরকম না। আসলে জামাত ইসলামীর আজকে যেটা মনে হয়েছে, যে ধরনের তারা যেভাবে আসলে বিষয়টাকে নিচ্ছে, এমনকি আমি এখানে আসিফ মাহমুদকে পর্যন্ত বলতে, আরে আসিফ নজরুলকে পর্যন্ত আমি বলতে চাই, ওনার যেটা করা উচিত হয় নাই। উনি এই বিচারকে ন্যায় বিচার হিসেবে বলে এইটার অর্জনের জন্য আসলে জুলাই বিপ্লবীদেরকে তাদের প্রশংসা করতে চেয়েছেন। জুলাই কি কেবলমাত্র জামাত শিবিরের লোকজনের আসলে জুলাই? যে ছেলেটা মুক্তিযুদ্ধের পক্ষের, যে ছেলেটা এর আগে জামাত ইসলামের বিচার চেয়েছে, সে আসলে জুলাইয়ের ছিল না? তার অংশ কি আসলে জুলাই থেকে বাদ হয়ে যাবে? তার মানে এই রকমের আসলে অতি উৎসাহী কথাবার্তা বলা, এবং এই প্রক্রিয়ার মধ্যে যে সমস্ত ত্রুটি আগে ছিল এখনো সেই ত্রুটিকে রেখে একটা ঐতিহাসিক দায় মুক্তি দেওয়ার চেষ্টা করা তো ঠিক হবে না। এটা বাংলাদেশ থেকে আসলে ক্ষতকে দূর করবে না। বাংলাদেশ থেকে ক্ষতকে দূর করার পথ হচ্ছে সত্যিকারের বিচার, সত্যিকার অর্থে ট্রান্সপারেন্ট, ন্যায়পরায়ণ এবং পক্ষপাত মুক্ত বিচার করতে হবে। আমি যদি বিচারের পক্ষে যাই, আমি যদি ক্ষমতায় থাকি এবং কাউকে মুক্ত করার কিংবা কাউকে দায়ী করার এই রকমের পক্ষ যদি নেই, এই পক্ষ যদি দেখা যায়, তাহলে বিচার সঠিক হওয়ার পরেও আসলে এটা সঠিক বিচার হবে না। সঠিক বিচার তখনই হয়, ধরেন আমাদের রায়ের একটা বড় রকমের ম্যাক্সিম আছে যে কেবলমাত্র বিচার করলে হয় না, ন্যায় বিচার কেবলমাত্র করার বিষয় না, ন্যায় বিচার যে হয়েছে এটা দেখাইতে হয়। তাহলে আসলে অপরাধীরা ভয় পায়, এটা প্রতিষ্ঠিত করতে হয় সমাজে। না হয়তো ধরেন আপনি যদি জানেন যে কেউ অপরাধী, তাকে শাস্তি দিয়ে দিলে তো হবে না, রেপ দিয়ে দিত এর আগে, অনেকে মানুষ তো মিষ্টিও খাওয়াইছে। সেগুলির প্রতিবাদ করা হয় কেন? করা হয় কারণ সমাজে একটা ন্যায্যতাকে প্রতিষ্ঠিত করার আইনসঙ্গত একটা পদ্ধতি আছে, সে পদ্ধতিটা আপনি অনুসরণ করেন কিনা। জামাত ইসলামীর যদি আসলে কেউ নির্দোষ থাকে, নিশ্চয়ই তার
অথবা যার হওয়ার কথা হচ্ছে 5 বছরের জেল, তাকে যদি আপনি মৃত্যুদণ্ড দেন তাহলে কি এটা ন্যায় বিচার হবে? আবার যার আসলে 5 বছরের জেল হওয়ার কথা তাকে আপনি বেকসুর খালাস দিবেন, তাহলে কি এটা ন্যায় বিচার হবে? এটা হবে না। এই রকমের যেটা এর আগের আওয়ামী লীগ সরকার যেটা করেছে, বিচারকে নিয়ে যেটাকে রাজনীতির বিষয়ে পরিণত করেছে, এই সরকারের এটা করা উচিত না।